আসসালামু আলাইকুম। আমি ডক্টর আয়েশা পারভিন তৃপ্তি, জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আজকে আমরা আলোচনা করব মায়ের দুধের উপকারিতা নিয়ে। শিশুদের জন্য মায়ের দুধের উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না। শিশুর জীবনের শুভ সূচনা মায়ের দুধের মাধ্যমে। মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম খাবার। জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকে দিলে শিশু মায়ের দুধে তাড়াতাড়ি অভ্যস্ত হয় এবং মায়ের দুধ তৈরি হতে সাহায্য করে। মায়ের দুধের গুরুত্ব ও উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না, এর গুরুত্ব অপরিসীম। প্রথমেই যদি বলি যে আমাদের মায়ের প্রথম 2-3 দিন যে দুধটা আসে সেটাকে আমরা শাল দুধ বলে থাকি। শাল দুধটা হচ্ছে একটু ঘন, আঠালো এবং হলুদ রঙের হয়ে থাকে। এই শাল দুধের মধ্যে অ্যান্টিবডি থাকে যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এখানে এমন সব খাদ্য মিনারেল থাকে যেটা বাচ্চাকে ডেভেলপ করতে খুবই সাহায্য করে, যেমন ভিটামিন এ থাকে, প্রোটিন থাকে। মায়ের দুধটা প্রাকৃতিকভাবে এমনভাবে তৈরি, আল্লাহ এমনভাবে আমাদেরকে দিয়েছে যে দিন শেষে এর কম্পোজিশনটা কিন্তু চেঞ্জ হয়। সো যদি অনেক আগেও বাচ্চা হয়ে যায়, মায়ের দুধের উপকারিতা কিন্তু কোনো শেষ নেই। প্রতিটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য মায়ের দুধের গুরুত্ব অপরিসীম। যেই বাচ্চাগুলো মায়ের দুধ খায় তাদের বুদ্ধি কিন্তু 9 গুণ বেড়ে যায়, যারা হচ্ছে কৌটার দুধ খায় তাদের চেয়ে। এছাড়া দেখা যাচ্ছে যে মায়ের দুধ খেতে গেলে কোনো ইকোনমিক কস্ট নাই, কারণ এখানে ফিডার আলাদা করে পরিষ্কার করতে হচ্ছে না, ওই জায়গায় পরিষ্কার করার কিছু নাই, এটা সবসময় স্টেরাইল হিসেবে থাকছে এবং এটা গরম করার জন্য আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না। সো এটা সব দিক দিয়েই ভালো, ইকোনমিক, এবং মাকে খাওয়াতেও কষ্ট হচ্ছে না, যখন তখন বাচ্চাকে খাওয়াতে পারছে এবং বাচ্চার সঙ্গে মায়ের মধ্যে কিন্তু একটা বন্ডিং সৃষ্টি হচ্ছে। এই বন্ডিংটা কিন্তু অন্য ক্ষেত্রে তৈরি হবে না। আমাদের মাদের অনেকেই কমপ্লেইন করে যে বাচ্চা ঠিক মতন দুধ পাচ্ছে না, বাচ্চাকে খাওয়াতে পারছি না, কিভাবে খাওয়াবো। এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা বলবো, আমাদের দেশের বেশিরভাগ মারেই দেখা যায় যে ঠিক মতো নিজেরা খাচ্ছে না, সেই কারণে দুধ তৈরি হতে পারছে না। এই বুকের দুধে খাওয়ার ব্যাপারে যদি আমি বলতে চাই, এটা কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই, এইটা একটা কাজ করে। ডিমান্ড সাপ্লাই কেমন জিনিস, যখন বাচ্চারা বুকের দুধ টানবে তখন কিন্তু ব্রেইনে একটা স্টিমুলাস যায়, সেইখান থেকে কিন্তু প্রোল্যাক্টিন নামে একটা হরমোন সিক্রেশন হয় যেটা দুধ তৈরিতেও হেল্প করে এবং আসতেও হেল্প করবে। সো আমরা মায়েদেরকে বলবো যে প্রতি বারে বাচ্চাদেরকে টানান, তাহলে কিন্তু দুধ চলে আসবে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। যারা বারে বারে টানাবে তাদের দেখবেন যে দুধ চলে আসে। এবং মাকে যেটা করতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তরল খাবার যেটাকে বলি, যে রসালো শাকসবজি যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া, কালিজিরা ভর্তা, যেই সব ফুডগুলোকে দুধ তৈরিতে সাহায্য করবে সেগুলো বেশি বেশি করে খাবে। আর আমি যেটা বলি যে প্রতিবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই 1 গ্লাস পানি বা 1 গ্লাস দুধ খেয়ে নিবে, যেটা মায়ের দুধের তৈরিতে সাহায্য করবে এবং মাকে উইকনেস থেকে কাটাবে। সে পানিও খেতে পারে, পানি না খেতে ভালো লাগলো 1 গ্লাস শরবত খেয়ে নিল বা 1 গ্লাস সালাইন খেলো, 1 গ্লাস দুধ খেলো, এটাতে কিন্তু অনেক উপকার হবে। আর সঠিক নিয়মে বাচ্চাকে দুধ দান করতে হবে। নিয়মটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিভাবে বাচ্চাকে শোয়ালো, উনি শুয়ে খেতে চাচ্ছে না বসে বসে খাওয়াতে চাচ্ছে, মায়ের পজিশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট দুধ আসার ব্যাপারে। কারণ মা যদি কমফোর্টেবলি না খাওয়াতে পারে তাহলে কিন্তু মায়ের দুধের ওখানে দেখা যাবে যে কোনো ঘা হয়ে যাচ্ছে, তখন বাচ্চাকে ঠিক মতন টানাতে পারবে না। এগুলো কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও কিন্তু সাহায্য করতে হবে মাকে, মা যাতে ঠিক মতো বাচ্চাকে দুধ দিতে পারে এবং মার যাতে ঠিক মতো সুষম খাবারটা খায়, তাহলে কিন্তু দুধ তৈরিতে কোনো বাধা হবে না। অনেক সময় আমরা মারা মনে করি যে বাচ্চা মনে হয় ঠিক মতো দুধ পাচ্ছে না, আমার বাচ্চা কিভাবে বুঝবো যে আসলে দুধ পাচ্ছে কি পাচ্ছে না। বাচ্চা যদি ঠিক মতন ঘুমায়, সারাদিনে যদি 7 থেকে 8 বার পেশাব করে এবং 2 থেকে 3 বারে বেশি পায়খানা করে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমার বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে। তাহলে এত অরিড হওয়ার কিছু নাই, বাচ্চার পেটটা কিন্তু খুবই ছোট, সে কিন্তু অল্প খাবার পেলেই ওর পেট ভরে যাবে। সো বারে খাওয়ান, দরকার হলে একটু ব্রেক দিয়ে খাওয়ান, 2-3 ঘন্টা পর খাওয়াবেন। কিন্তু মনে রাখতে হবে যখন খাওয়াবেন বাচ্চা যেন অনেকক্ষণ ভরে খায়, এই 2 মিনিট খেয়ে যাতে ছেড়ে না দেয়। বাচ্চারা দেখা যায় বুকে দুধ টানতে টানতে টায়ার্ড হয়ে যায়, তখন ঘুমিয়ে যায়। তখন কি করতে হবে, একটু সুরসুরি দিয়ে বা একটু হাতটা নাড়া দিয়ে ঘুমটা ভেঙে ফেলতে হবে, তারপরে আবার খাওয়াবেন। যখন খাওয়াবেন আগে হচ্ছে 1 পাশেরটা পুরোটা খাওয়াবেন, ও যদি আরও খেতে পারে দেন পরে নেক্সট টাইম আরেক পাশেরটা খাবে। কেননা দুধের যে পুষ্টিকর গুণাগুণ সেটা কিন্তু ভেতরে দুধে থাকে। সো 1 পাশেরটা খাওয়া শেষ হয়ে গেলে ও যদি খেতে পারে তখন আরেক পাশেরটা দেন, এভাবেই বারে খাওয়ান। আমাদের শিশুদের সুস্থ এবং সুন্দর করে গড়ে তোলার জন্য আসুন সবাই মিলে মাকে সাহায্য করি। পরিবারের সবাই যদি আমরা মাকে সাহায্য করি, নিশ্চয়ই মা পারবে তার বাচ্চাকে 6 মাস পর্যন্ত সম্পূর্ণরূপে বুকের দুধ খাওয়াতে।
কারণ এই বুকের দুধের কোনো বিকল্প নেই। বুকের দুধের মধ্যেই রয়েছে সব রকমের পুষ্টিগুণ। বাচ্চাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য বুকের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।